নমস্কার বন্ধুরা, বাসবীজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একটা খুব সাধারণ ঘরোয়া এবং সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হচ্ছি। রেসিপিটা কিছুই নয়, খুবই সাধারণ, আপনারা হয়তো বাড়িতে করেন, কিন্তু আমার এই রেসিপিটি খুবই ভালো লাগে এবং আমার বাড়িতেও সবার কিন্তু এই রেসিপিটি খুবই প্রিয়। আপনারাও এটা বাড়িতে করেন, সব বাঙালি এটা বাড়িতে ট্রাই করেন। এটা খুব সুস্বাদুও হয় এবং খুব পুষ্টিকর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আসুন আমি রেসিপিটি শুরু করছি। রেসিপিটি আর কিছুই নয়, সাধারণ মুরগির ঝোল, একটু পেঁপে আর আলু দিয়ে মুরগির ঝোল। বললামই, এটা আপনারা সবাই বাড়িতে রান্না করেন, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। যারা এখনও এটা বাড়িতে চালু করেননি তারা কিন্তু চালু করে দিতে পারেন। এতে সময়ও বাঁচে আর খেতেও সুস্বাদু হয় এবং এটা খুব পুষ্টিকর। তো প্রথমে একটা কড়াতে নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। একটু বেশি করেই সর্ষের তেল দিচ্ছি, কারণ আমার মাংসের পরিমাণটা একটু বেশি। তেলটা গরম হয়ে গেল, এর মধ্যে আমি কতগুলো কেটে রাখা আলু ছেড়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নিতে হবে, বেশ লাল লাল করেই কিন্তু আমি আলুগুলো ভাজবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নিতে লাগলাম। আস্তে আস্তে যতক্ষণ না আলুর রং ধরবে ততক্ষণ কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেল, সেইগুলো তুলে নিলাম। এবার ওই একই তেলে কেটে রাখা পেঁপের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি এই রান্নাটা প্রেসারে করব, প্রেসার কুকারে, ওই জন্য আমি কিন্তু পেঁপের টুকরোগুলো বড় রেখেছি। পেঁপের টুকরোগুলো ওলট পালট করে অল্প করে ভেজে নিলাম। খুব বেশি কিন্তু পেঁপে ভাজার দরকার নেই। পেঁপে না ভাজলেও চলে, কিন্তু আমি যেহেতু আলুটা ভেজেছি ওই জন্য সুন্দর করে পেঁপেটাও ভেজে নিচ্ছি। তো দেখতে দেখতে আমার পেঁপেও ভাজা হয়ে গেল। পেঁপের টুকরোগুলো আমি ওই আলুর সঙ্গে তুলে রাখলাম। এবার কড়ায় যে তেলটা আছে ওটার মধ্যে আমি কিছু ফোড়ন দেবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলা, দুটি এলাচ, দুটি লবঙ্গ, একটি দারচিনি। যখন বেশ ভালো করে ফোড়নের গন্ধ উঠতে লাগলো তখন গ্রেট করে রাখা কিছু রসুনের কুচি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা আমি আগেই দিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো বা পেঁয়াজের কুচিগুলো ওর মধ্যে দিয়ে আমি ওটার সঙ্গেই নাড়তে লাগলাম। এরপর দিলাম 1.5 চামচ আদা বাটা। আদা বাটাটাও একটু বেশি করেই দিলাম। মুরগির মাংসে আদা বাটার থেকেও রসুনের গন্ধটা একটু বেশি ভালো লাগে, তাই রসুনটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। আদা বাটাটা দেওয়ার পর এটাকে ওই পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে আবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে লাগলাম। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে করেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সহজে, খুব সাধারণভাবে এই রান্নাটা করা যায় এবং ভীষণ তাড়াতাড়ি এই রান্নাটা হয়। এবার কিছু মশলা ওর মধ্যে দেবো, বাড়ির খুব সাধারণ মশলা যেটা আমরা ডেলি খাই। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিলাম একটু রং করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার ওই মশলাটাও ওই তেলের সঙ্গে ভেজে নিতে লাগলাম। দেখুন কি সুন্দর রংটা আসছে আস্তে আস্তে। এরপরে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো জাস্ট হলুদ এবং নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতন। সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ওই মশলার সঙ্গে আমি ভাজতে লাগলাম। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব বেশি আমি ভাজবো না, কারণ এটা আমি প্রেসারে দেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন হয় না। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। 5 মিনিট লো আঁচে রাখার পর আবার ঢাকনাটা খুলে নিলাম। খুলে দেখলাম বেশ খানিকটা জল বেরিয়েছে আর মশলাটাও অনেকটা কষানো হয়ে গেছে। আবার কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আবার ওই ঢাকনাটা চাপা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিলাম, যাতে আরও মশলার সঙ্গে মাংসটা মজে আসে। আবার 5 মিনিট পর খুলে দেখলাম, হ্যাঁ, অনেকটাই কষানো হয়ে গেছে, বেশি কষানোর আর প্রয়োজন হবে না। তখন দিয়ে দিলাম তার মধ্যে একটা বড় সাইজের কেটে টমেটোর কুচি, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু ঝালও হবে আর কাঁচা লঙ্কার যে সুন্দর গন্ধ সেটাও পাওয়া যাবে। তো আবার একটা লিড দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। তারপর লিডটা খুলে দেখলাম এইরকম অবস্থায় এসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কতটা মরে গেছে আর মাংসটা সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার আর বেশি কিছু কিন্তু এটা করার দরকার নেই। কষানোটা হয়ে যাওয়ার পরই আমি কিন্তু এটা প্রেসার কুকারে দিয়ে দেব, এবং খুব সহজে খুব কম সময় কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। টমেটোটা যাতে গলে যায় ওই জন্য আরেকবার একটু চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, চাপাটা খোলার পর দেখছি যে টমেটোটা গলে গেছে এবং বেশ সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে। মনে হচ্ছে আর অনেকটা তেলও দেখুন ছেড়ে এসছে। মনে হচ্ছে কষানোটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এরপর একটা প্রেসার কুকার নিলাম। প্রেসার কুকারের মধ্যে এই কষানো মাংসটা কিন্তু আমি ঢেলে দিলাম। আস্তে আস্তে খুন্তি দিয়েই আমি করছি, আপনারা একবারে ঢেলে দিতে পারেন। সমস্ত মাংসটা আমি এই প্রেসার কুকারে ঢেলে দিলাম। এবার ওই কড়াটাতে আমি যতটা ঝোল মাংসের করব ততটা জল কিন্তু আমি ফুটিয়ে নেব, এবং ওই জলটা ফোটানোর সঙ্গে সঙ্গে কড়ার গায়ে যতটুকু মশলা লেগে থাকবে সেটাও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত মাংসটা আমি প্রেসার কুকারে কিন্তু দিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিয়েছি সেই পরিমাণে জল, যে জলটা ঝোলটা আমি তো রাখবো সেই পরিমাণ জলই আমি নিয়েছি। জলটা কিন্তু আমি গরম করতে দিয়ে দিলাম। এটা যখন বেশ ফুটে আসবে তখন এই জলটাই আমি কিন্তু ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। যতটা ঝোল আপনারা করবেন বন্ধুরা ঠিক ততটা জলই দেবেন। আমার একটু বেশি জল নেওয়া হয়ে গেছিল, এতটা জলের কিন্তু আমার প্রয়োজন হবে না, তাই অল্প করে জলটা আমি দিয়ে দিলাম, কিছুটা জল ফেলেও দিলাম। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় ঝোলটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা। যখন এইভাবে বেশ ভালোভাবে ফুটতে শুরু করলো তখন একটু শাহি গরম মশলা এর মধ্যে আমি যোগ করলাম।
শাহি গরম মশলা যোগ করার পর ভালোভাবে আমি নেড়ে নিলাম। এইবার পেঁপেগুলো আমি ওপরে সাজিয়ে দিচ্ছি। পেঁপেগুলো কিন্তু বেশি ভেতরে দেওয়া যাবে না, অনেক সময় গলে যেতে পারে। ওই জন্য এইভাবে আমি ঠিক ওপরে পেঁপেগুলোকে এক এক করে সাজিয়ে দিলাম, যাতে প্রেসার কুকার খুললেই পেঁপেগুলো প্রথমেই পাওয়া যায় এবং হাতা করে সঙ্গে সঙ্গে সেগুলো তুলে নেওয়া যায়। এবার আমি প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে প্রথমেই ফুল আঁচে একটা স্টিম দিয়ে দিলাম। দিয়ে আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ওভেনের সুইচটা একটু একদমই লো করে দিলাম, সিমে রেখে দিলাম। এইভাবে সিমে রেখে কিন্তু আরেকবার আমি স্টিম দিয়ে নেব। লো অবস্থায় আরেকটা স্টিম আমি দিয়ে নিলাম এবং 1 ঘন্টা আমি প্রেসারের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার খুলে দেখলাম যে মাংসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারাও দেখতে পাচ্ছেন কিভাবে কি সুন্দর একটা কালার এসছে, ওপরে তেলটাও কি সুন্দর ভেসে উঠেছে। এইভাবেই কিন্তু খুব কম সময়ে খুব কম পরিশ্রমে একটা সুন্দর নিউট্রিশিয়াস রেসিপি তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেয়ে দেখবেন, এটা একটা অপূর্ব স্বাদ হয়। যারা এখনও প্রেসার কুকারে এই রেসিপিটা করে দেখেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি যে রেসিপিটি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে। যাই হোক, সামনে পুজো এসে গেল। পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার নতুন বন্ধুদের বলছি, যারা আমার রেসিপিটি নতুন দেখছেন বা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার জন্য।